এখন আমি বসে পড়েছি গোপাল সোনার সিংহাসনটাকে সুন্দর করে পরিষ্কার করতে। তার কারণ হচ্ছে আগের দিন আমি গেছিলাম মেলায়, তো সেখান থেকে গোপাল সোনার জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তো সেগুলো দিয়ে গোপাল সোনার সিংহাসনটাকে সুন্দর করে সাজাবো। তাই সিংহাসনের ভেতরটা একটা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা সাদা কালারের আসন আমি পেতে দিয়েছি। দেখো, এই আসনটা কিন্তু আমি মেলা থেকে গোপাল সোনার জন্য নিয়ে এসেছি, আর সবাইকে এই আসনে আমি বসিয়ে দেবো এখন। তো ভোলে বাবাকে আর এখানে গোপাল সোনাকে আমি বসিয়ে দিয়েছি। আর আমি আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু একা আসিনি, তো এখান থেকে আমি নিয়ে এসেছিলাম ভোলে বাবাকে, আমার মা আমায় এনে দিয়েছিল। তো সেই ভোলে বাবাকেও কিন্তু আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এই জায়গাটা সুন্দর করে সাজানোর পর দেখো আমার মা ভোলে বাবার জন্য কত সুন্দর করে একটা মালা গেঁথেছে। তো সেই মিষ্টি মালাটা এখন আমি পরিয়ে দেবো ভোলে বাবার গলায়। তো মালাটা পরানোর পর দেখো আমার ভোলে বাবাকে কত মিষ্টি লাগছে, আর মা কত সুন্দর করে মালাটা গেঁথেছে। এরকম মালা কিন্তু আমরা পারবোই না গাঁথতে। তো একটা সুন্দর দেখে নিয়ে এসেছিলাম গোপাল সোনার জন্য ময়ূরের পালক, আর আমার জন্য এই ব্যাগটা আমি 100 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। আর গোপাল সোনার জন্য আমি দুটো আসন নিয়ে এসেছিলাম, একটা এখানে পেতে দিয়েছি, আর একটা আসন আমি রেখে দিয়েছি লক্ষ্মী পুজোর সময় পাতবো দেখে। তো সুন্দর করে কিন্তু সিংহাসনটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরের জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো এখন গোপাল সোনার সিংহাসনের জন্য একটা সুন্দর দেখে পর্দা বানাতে হবে। তো আমার একটা শাড়ি সুন্দর একটা ব্লাউজ পিস ছিল লাল কালারের, দেখো কত সুন্দর। তো এটা আমি রেখে দিয়েছিলাম এই গোপাল সোনার সিংহাসনটার একটা সুন্দর পর্দা দিতে। তো সেই জন্য এখন পর্দাটাকে বানাবো, তাই কাঁচি দিয়ে কেটে মাপ নিয়ে নিয়েছি। তো চলো পর্দাটাকে এখন আমি সেট করে দিই সুন্দর করে। সিংহাসনের পর্দাটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর মেলা থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম গোপাল সোনার জন্যে, তো সেগুলো দিয়ে আমার সিংহাসনটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এই জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগলো, আর সিংহাসনের পর্দাটা দেওয়ার পর কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা আমায় কমেন্ট করে জানিও, আর তোমাদের নামটা বলো। রাধে রাধে।